নমস্কার বন্ধুরা, কেরিয়ার উইজডমে তোমাদের সকলকে স্বাগতম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। তো বন্ধুরা, গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট নিয়ে চলে এলাম। WBPSC অর্থাৎ পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের একাধিক গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট প্রকাশিত হয়েছে। তোমাদের মোট 6টি অফিসিয়াল আপডেট প্রকাশিত হয়েছে, যার মধ্যে তোমাদের একাধিক রিক্রুটমেন্টের অ্যাডমিট কার্ড ডাউনলোড ডেট প্রকাশিত হয়েছে, সেই সঙ্গে তোমাদের একাধিক ইন্টারভিউ ডেট প্রকাশিত হয়েছে এবং বেশ কিছু তোমাদের ইনএলিজিবল ক্যান্ডিডেটের লিস্ট প্রকাশ করা হয়েছে। সেই সঙ্গে তোমাদের একাধিক এক্সামের অফিসিয়াল অ্যান্সারকেও কিন্তু প্রকাশ করে দেওয়া হয়েছে। সমস্ত আপডেট তোমাদের পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। গুরুত্বপূর্ণ একটি ভিডিও, অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও। আর নতুন দর্শক হয়ে থাকলে চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। চলো আজকের ভিডিও আমরা শুরু করি। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি WBPSC অর্থাৎ পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে psc.wb.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে আসার পরে দেখো তোমাদের এখানে বাঁ দিকে রয়েছে হোয়াটস নিউ সেকশন। এখানে তোমাদের নিচে স্ক্রল ডাউন করে ভিউ অল অপশানে ক্লিক করতে হবে। ভিউ অল অপশানে ক্লিক করার পর নতুন একটা পেজ খুলবে। দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হচ্ছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, নতুন একটা পেজ ওপেন হয়ে গেল। এখানে তোমাদের পরপর সমস্ত আপডেটগুলো কিন্তু এখানে প্রকাশ করা হয়েছে, ঠিক আছে। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ প্রথম নোটিশ পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল, সঙ্গে দেখো অ্যাড্রেস দেওয়া আছে। বলা হয়েছে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট, শিডিউল অফ ফোর্থ কামিং ইন্টারভিউ। যেখানে তোমাদের বাঁদিকে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা মেনশন করা আছে, তারপরে তোমাদের নেম অফ দ্য পোস্টের নাম, তারপরে তোমাদের বলা হচ্ছে ডেট অফ ইস্যু অফ কল লেটার অ্যান্ড ওয়েবসাইট টু ভিজিট। অ্যাডমিট কার্ড কবে প্রকাশিত হবে এবং কোন ওয়েবসাইট থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। তারপরে তোমাদের ইন্টারভিউ ডেটটা এখানে মেনশন করা আছে। তো দেখো তোমাদের এখানে পোস্টের নাম বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন ফিজিওলজি ফর জেনারেল ডিগ্রি কলেজেস ইন WBES আন্ডার দ্য হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এখানে দেখো তোমাদের অ্যাডমিট কার্ড প্রকাশিত হবে আগামী 7ই মার্চ 2024 থেকে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। এখানে অফিসিয়াল ওয়েবসাইট বলা হচ্ছে http://psc.wb.gov.in এই ওয়েবসাইটে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে এবং তোমাদের ইন্টারভিউ ডেট বলা হয়েছে আগামী 14ই মার্চ 2024 তারিখে তোমাদের কিন্তু ইন্টারভিউটা রয়েছে, ঠিক আছে। এখানে তোমাদের সমস্ত ইনস্ট্রাকশন দেওয়া আছে, এগুলো তোমরা দেখে নিও। এখানে দেখতে পাচ্ছ প্লেস কলকাতা, ডেট আজকের ডেট 1 মার্চ 2024 বাই অর্ডার অফ দ্য কমিশন ডেপুটি সেক্রেটারি, ঠিক আছে। এরপরে দেখো নেক্সট নোটিশ পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল, সঙ্গে দেখো অ্যাড্রেস দেওয়া আছে। এখানে তোমাদের বাঁ দিকে নোটিশ নাম্বার, ডান দিকে ডেটটা মেনশন করা আছে। যেখানে বলা হচ্ছে ফাইনাল অ্যান্সার কিজ টু দ্য MCQ পেপার অফ দ্য এক্সামিনেশন ডিটেলস অফ হুইচ আর প্রোভাইডেড ইন দ্য ফলোয়িং টেবিল ইজ হিয়ার বাই পাবলিশড ফর ইনফরমেশন। যেখানে তোমাদের পোস্টের নাম কি রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল 2022 এবং দেখো তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ছিল 09/2022। এক্সাম ডেট তোমাদের বলা হয়েছে 30/7/2023 তারিখে তোমাদের এই রিক্রুটমেন্টের এক্সাম নেওয়া হয়েছিল। জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পোস্টে কিন্তু এক্সাম নেওয়া হয়েছিল। তো সেই এক্সামটারে কিন্তু ফাইনাল অ্যান্সার কি প্রকাশ করে দিয়েছে WBPSC। দেখতে পাচ্ছ তোমাদের প্রত্যেকটা সিরিজ ওয়াইজ এখানে অ্যান্সার কি দেওয়া আছে। তোমাদের 100টি কোশ্চেন ছিল এক্সামে, 100টি কোশ্চেনে কিন্তু ফাইনাল অ্যান্সার কি WBPSC প্রকাশ করে দিয়েছে, ওকে। এরপরে দেখো 3 নাম্বার নোটিশ পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল, সঙ্গে দেখো অ্যাড্রেস দেওয়া আছে। এখানে তোমাদের পোস্টের নাম বলা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন ফিজিওলজি। তো এই পোস্টে তোমাদের ইন্টারভিউ শিডিউল দেওয়া হয়েছে। যেখানে তোমাদের বাঁদিকে সিরিয়াল নাম্বার, তারপরে তোমাদের প্রার্থীদের নাম, ক্যাটাগরি, এনরোলমেন্ট নাম্বার, রোল নাম্বার এবং সেই সঙ্গে তোমাদের এখানে ইন্টারভিউ টাইম এবং ডেটটা উল্লেখ করা আছে, ঠিক আছে। তো দেখো তোমাদের এখানে ইন্টারভিউ নেওয়া হবে 14ই মার্চ, ঠিক আছে। তো এখান থেকে তোমরা চেক করে নিও তোমাদের কার কবে ইন্টারভিউ রয়েছে। আর সেই সঙ্গে দেখো তোমাদের স্ক্রিনিং টেস্টে তোমাদের কাট অফ কত হয়েছে দেখে নাও। এখানে বলা হচ্ছে ইউআর ক্যাটাগরি কাট অফ হয়েছে 35.33, OBC B NCL 24.67, SC 20.33, ঠিক আছে। এখানে বলা হচ্ছে 7 মার্চ থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। এরপর দেখো 4 নাম্বার আপডেট পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল। এখানে তোমাদের বাঁ দিকে নোটিশ নাম্বারটা দেওয়া আছে, ডান দিকে ডেট দেওয়া আছে। এখানে তোমাদের বলা হচ্ছে পরীক্ষার নাম জেনারেল ডিউটি মেডিকেল অফিসার GDMO রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2023। যেখানে তোমাদের এক্সাম ডেট বলা হয়েছে 25/2/2024। তো গত 25 ফেব্রুয়ারি 2024 তারিখে এই এক্সামটা নেওয়া হয়েছিল। তার কিন্তু অফিসিয়াল অ্যান্সার কি প্রকাশ করে দিয়েছে WBPSC। মোট তোমাদের 100টি কোশ্চেন ছিল পরীক্ষায়, তার কিন্তু এখানে
অ্যান্সার কি প্রকাশ করে দিয়েছে এবং বলা হয়েছে তোমরা কিন্তু অ্যান্সার কি ভালো করে মিলিয়ে দেখে নেবে। অ্যান্সার কির মধ্যে কোনো ভুল থাকলে তোমরা কিন্তু সেটা WBPSC-কে জানিয়ে দেবে। এখানে তোমাদের লিঙ্ক দেওয়া আছে https://psc.wb.gov.in এই লিঙ্কে গিয়ে বা এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু জানাতে হবে কোনো রকম ভুল থাকলে। অ্যান্সার কির মধ্যে কোনো ভুল থাকলে তোমরা কিন্তু সেটা 4 মার্চ থেকে আগামী 10 মার্চের মধ্যে জানাতে পারবে। ওকে, এরপরে দেখো তোমাদের 5 নাম্বার অফিসিয়াল নোটিশ, এটা তোমাদের বলা হচ্ছে WBPSC-র মাধ্যমে সিনিয়র সায়েন্টিফিক অফিসার ফটোগ্রাফি ইউনিট অফ ওয়েস্ট বেঙ্গল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি ইন WBGS। তো এই যে রিক্রুটমেন্টটা, এই রিক্রুটমেন্টের ইনএলিজিবল ক্যান্ডিডেটের লিস্ট এখানে প্রকাশ করেছে WBPSC, তো এটা তোমরা চেক করে নিও। এরপরে দেখো তোমাদের লাস্ট আপডেট, সেটা হচ্ছে WBPSC-র মাধ্যমে আরও একটি রিক্রুটমেন্টের ইনএলিজিবল ক্যান্ডিডেট লিস্ট প্রকাশ করা হয়েছে। দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ, সেখানে তোমাদের আজকের ডেট 1 মার্চ 2024, যেখানে তোমাদের বলা হচ্ছে পোস্টের নাম অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন হিস্ট্রি ফর জেনারেল ডিগ্রি কলেজেস। তো এই যে রিক্রুটমেন্টটা, এই রিক্রুটমেন্টের ইনএলিজিবল ক্যান্ডিডেট লিস্ট প্রকাশ করেছে WBPSC। ওকে।